হ্যালো ফ্রেন্ড, এএমসিসিতে সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস দশম শ্রেণীর চতুর্থতম অধ্যায়ের কিছু বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলি দ্বিতীয় সামেটিভ এক্সাম এবং টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তো সেই সব প্রশ্ন নিয়েই আলোচনা করব দশম শ্রেণীর চতুর্থতম অধ্যায় ইতিহাস বিষয় নিয়ে। তো আজ আমরা সেই কোশ্চেনটি আলোচনা করব যেটি ভারতের প্রথম সভা অর্থাৎ বঙ্গভাষা প্রকাশিত সভা সম্পর্কে। আমরা জানি যে সভা সমিতির যুগ যদি ধরে থাকি, যে সভা, এই যে সভা সমিতি এগুলি ভারতে যখন প্রথম গড়ে ওঠে তার অন্যতম ছিল এই বঙ্গভাষা প্রকাশিত সভা। সর্বপ্রথম এটি গঠিত হয়েছিল 1836 খ্রিস্টাব্দে। তো যাই হোক, আজকে আমরা সেই কোশ্চেনটা বা সেই প্রশ্নটি নিয়েই আমরা বিস্তর আলোচনা করব। 4 মার্কের এই কোশ্চেনটি 19 শতক অর্থাৎ 1800 খ্রিস্টাব্দ বাংলায় বেশ কিছু রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে উঠেছিল। তো তাদের মধ্যে যদি আমরা দেখি, অন্যতম বা প্রথম ছিলেন কে না, বঙ্গভাষা প্রকাশিত সভা। ডক্টর অনিল শীল এই সময়কে অর্থাৎ এই সময় বলতে 19 শতককে তিনি সভা সমিতির যুগ বলে উল্লেখ করেছেন। এই সভা সমিতির মধ্যেই অন্যতম বা প্রথম যে সভা সমিতিটি ছিল তার নাম হচ্ছে বঙ্গভাষা বা বঙ্গভাষা প্রকাশিত সভা। তো আমি প্রথমেই বললাম প্রতিষ্ঠাকাল হচ্ছে এর 1836 খ্রিস্টাব্দে। এর যদি আমরা সদস্য দেখি তাহলে দেখতে পাই টাকির জমিদার কে না, কালীনাথ রায়চৌধুরী। এছাড়া ছিল প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, প্রসন্ন কুমার ঠাকুর, অর্থাৎ ঠাকুর পরিবারের একটা বিবিধ যোগাযোগ এই সময় এই যে সভাগুলি গঠিত হয়েছিল, যেগুলিকে আমরা সভা সমিতির যুগ বলি, তো তাতে এই ঠাকুর পরিবারের একটা বিশাল অংশগ্রহণ আমরা লক্ষ্য করি। এছাড়াও যে শুধু ঠাকুর পরিবার তা কিন্তু নয়, এছাড়াও আমরা দেখতে পাই গৌরীশঙ্কর ভট্টাচার্য, রামমোহন রায়ের মতো ব্যক্তিদ্বয় যারা এই সভা সমিতিতে অংশগ্রহণ করেছিলেন। তো 1836 খ্রিস্টাব্দ, তো আমরা দেখতে পাই 1836 খ্রিস্টাব্দের 8ই ডিসেম্বর এর প্রথম সভা বসে, যেটি এর সভাপতিত্ব করেন কে, গৌরীশঙ্কর ভট্টাচার্য। এরপর আমরা যদি এর উদ্দেশ্য সম্পর্কে জানতে চাই তাহলে আমরা বলতেই পারি সভা কেন গঠিত হয়। সেই সময় 1836 মানেই হচ্ছে ব্রিটিশ শাসনাধীন আমরা, তো সেই সরকারি শাসন ব্যবস্থা যেসব ত্রুটি ছিল অর্থাৎ ভুল দিক ছিল সেগুলিকে তুলে ধরা, এছাড়াও জনগণের স্বার্থ রক্ষার জন্য বা জনগণের প্রয়োজন হেতু সরকারের কাছে আবেদন পেশ করা, অর্থাৎ জনগণের যদি কোনো জিনিস খুবই দরকার সেইটা জনগণের দাবি পেশ করতেন এই সভা বা সমিতির প্রধানরা সরকারের কাছে, অর্থাৎ ব্রিটিশ সরকারের কাছে। তো আমরা এর কার্যাবলী লক্ষ্য করব। আমরা কার্যাবলী দেখতে পাই রাজনৈতিক আলোচনা, অর্থাৎ বঙ্গভাষা প্রকাশিত সভার যেসব সদস্যরা ছিল তারা বিভিন্ন রাজনৈতিক কার্যাবলী, রাজনৈতিক বিষয়ে মতামত আলোচনা করতেন। তাছাড়া কর আদায়ের বিরুদ্ধে প্রতিবাদ, অর্থাৎ ইংরেজ সরকার যেসব নিষ্কর জমি ছিল সেই সময়, সেই সব জমির উপরে যদি কর ধার্য করতো বা অন্য কোনোভাবে বা কোনো রকম ব্যবস্থায় যদি ইংরেজ সরকার কর ধার্য করতেন, তবে এর সদস্যরা তার বিরোধিতা করতেন। এছাড়াও আমরা দেখি যে এই যে বঙ্গভাষা প্রকাশিত সভা এর সদস্যরা পাশ্চাত্য শিক্ষার যাতে প্রসার ঘটে সেদিকটাও নজর রাখতেন, যাতে করে পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটে, দেশের মানুষ শিক্ষিত হয়, তারা সরকারের বিরুদ্ধতা করে এবং সরকারের খারাপ দিকগুলির বিষয়ে আলোচনা করে, সেই নিয়েও তারা পাশ্চাত্য শিক্ষার বিষয়েও প্রসারের উদ্যোগী হয়েছিলেন। অর্থাৎ আমরা যদি মূল্যায়নে বলতেই পারি যে বঙ্গভাষা প্রকাশিত সভা একটা
মানে ভারতের শাসন ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে বা সরকারি ত্রুটি বিচ্যুতি দূর করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছিল। এরা শুধু যে পাশ্চাত্য শিক্ষা বা সরকারি ত্রুটি দূর করেছিল তা কিন্তু নয়, সাথে সাথেও এরা বাঙালি তথা ভারতবাসীকে রাজনৈতিক প্রতিষ্ঠানে অংশগ্রহণ করার সাথে সাথে দেশবাসীকে উদ্বুদ্ধ করেছিল যাতে করে তারা স্বাধীনতা সংগ্রামে লড়াই করতে পারে। থ্যাংক ইউ সবাইকে।